শোনো মা, কাল থেকে আমি আর স্কুল যাব না। কেন রে, কি হয়েছে? স্কুল যাবি না কেন? মা, 1 বছরের স্কুলের বেতন বাকি। বাবাকে বললে বাবা বেতন দেয় না। আমার স্কুলে যেতে লজ্জা লাগে মা। আমি কালকে থেকে আর স্কুল যাব না। কালকে যদি বাবা বেতন দেয় তাহলে আমি স্কুল যাব। ওর বাবার হাতের অবস্থা খারাপ থাকে, সঠিক সময়ে বেতন দিতে পারে না, তাতে হয়েছেটা কি? বেতন দেবে তো। তো ঠিক আছে, তোর বাবা আসুক, আমি বলছি কালকে গিয়ে তোর বেতনটা দিয়ে দেবে। তোর যখন মনই খারাপ হয়, তোর বাবা আসুক, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, কথাটা মাথায় রেখো। যদি বেতন না দেয় আমি কিন্তু আর যাব না। বেশি কথা না বলে গিয়ে পড়তে বস, তোর বাবা আসুক, আমি বলছি। ও নাবির, আজকে ক্যারিয়ার ডে। কার কার বাবা কি কি করে সব আজকে জানবো। আচ্ছা আবির, বলতো তোর বাবা কি করেন? আমার বাবা কি করে আপনি জানেন না স্যার? আমার বাবা এই শহরের সবচেয়ে বড় ডাক্তার স্যার। আমার বাবার প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকা কামাই, মাসে বহু টাকা রোজগার করে আমার বাবা। তাই? তাহলে রফিক, বলতো তোর বাবা কি করেন? বাবা তো ইঞ্জিনিয়ার স্যার। আমার বাবার ইনকামের শেষ নাই। কত কন্ট্রাক্টররা আমার বাবার কাছে আসেন, সবাই তাদের কাজ করে নিয়ে যান। বুঝলাম বুঝলাম। তাহলে রাসেল, তুই বলতো বাবা, তোর বাবা কি করেন? বাবার সামনে বলি কিভাবে সত্যটা, যে আমার বাবা চার্জার চালান? বলা যাবে না, বললে সবার কাছে ছোট হতে হবে। কাজেই আমি মিথ্যা কথাই বলি। স্যার, আমার বাবা ব্যবসা করেন স্যার, ব্যবসায়ী। ছোটোখাটো একটা ব্যবসা করেন স্যার। বাহ, তোর বাবা ব্যবসা করেন, খুবই ভালো। ব্যবসায়ীদের বরকত আছে। স্কুলের সময় শেষ ক্লাসের, তাহলে চল, আজকের মনে ছুটি। শোনো মা, বাবার শরীর খারাপ নাকি? বাবার চেহারা তো খারাপ দেখলাম কেন? আর মনে হলো খুব ক্লান্ত। কি হয়েছে বাবার? ও, তুই খেয়াল করেছিস? কিছু হয়নি রে বাবা। সকালে গিয়ে তোর বেতনটা আগে দিয়েছে, সারা বছরের বেতন দিয়ে দিয়েছে। আর বেতন দিয়ে এসে গাড়ি বাহির করে তোর বাবার গাড়িটা পাংচার হয়ে গিয়েছে। সারাদিন খুব ক্লান্ত, কাজ করতে পারেনি ঠিক মতো, তাই এসে ঘরে শুয়ে পড়েছে। তাই তো বলি, বাবাকে খুব ক্লান্ত লাগছিল মা। কালকে আগে স্কুলে যাই। কেন রে, কি হয়েছে? স্কুলে গিয়ে কি করবি? আমার তেমন কিছু না, আমি পড়তে গেলাম। আর আমি একটা কথা ঠিক করে বলতে চাই স্যার। একটা কথা ঠিক করে বলতে চাই মানে? কি তুই ভুল বলেছিস বল দেখি। স্যার, সবার সাথে কালকে আমি একটা মিথ্যা কথা বলেছি স্যার। সেই কথাটাকে আমি সত্য বলতে চাই স্যার। আমার বাবা একজন অটো চালক, আর আমি তার জন্য গর্বিত স্যার। তোর এই সত্য কথা বলার জন্য আমরাও তোর জন্য গর্বিত। অটো চালানো কোনো খারাপ কাজ নয়। প্রথমে দেখতে হবে উনি সৎ পথে আছেন কি না। সৎ পথের যে কোনো কাজই ভালো। বাবা, তুমি মনে কিছু নিও না বাবা, তোমাকে নিয়ে আমি গর্ব করি। তবে কথা বলছিস কেন বাবা? বাবা, কালকে তোমার উপর খুব ধকল গিয়েছে তো, এই জন্যই তোমাকে বলছি। সব নিয়ে চিন্তা করিস না বাবা, তুই ভালো থাকলেই আমি খুশি।